জাপানে কি যে গরম পড়ছে। আমার না ছোট্ট একটা স্বপ্ন আছে, জাপানে কুরবানি দিতে কত টাকা লাগে, আমার এই রুটি মেকারটা কোথা থেকে নিছি, এটার প্রাইস কেমন, সব মিলে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমার তো আলহামদুলিল্লাহ ভালো। আজ রবিবার। আজকের ভিডিওটা শুরু করতেছি দুপুর থেকে। এখন প্রায় 12টা বাজে। আমি দাইসোতে আসছি ময়লার বক্স নিতে। দাইসোতে না, এই বক্সগুলো 100 য়েন থেকে একটু ভালো। আমার হাজবেন্ড আর বাচ্চারা গেছে তাচিয়াতে লিচু আনতে। এর আগে লিচু পাইছিলাম তাচিয়াতে 800 য়েন করে। এবার না 2বার যাওয়া হয়েছে, কিন্তু একদিনও পাই নাই। আমরা আবার দুপুরে একটু বের হব, তাই আমাকে দাইসোতে রেখে ওরা গেছে। দাইসের জিনিসগুলো না দেখতে খুবই ভালো লাগে, প্রায় সব কিছু আছে। একটা মানুষের নিত্যদিনে যা যা লাগে তা সব কিছু আছে এখানে। আবার জিনিসের কোয়ালিটিও খুব ভালো। এই দাইসোটা দোতলা, তো সাইডগুলো অনেক বেশি বড়। খাবারের সাইডও না আলাদা কর্নার আছে এখানে। আমার মতো কে কে আছেন, লাগবে একটা জিনিস আর নিয়ে যাই আরও কয়েকটা করে। এখন তেমন কিছু নিব না, মোটামুটি প্রায় সব আছে, ওভার হয়ে যাবে। আর একটা স্বপ্ন আছে আমার ছোট, যদি কোনো দিন পূর্ণ করতে পারি আল্লাহ চাইলে। আর এই পেজটা যদি থাকে কোনো সময় অবশ্যই শেয়ার করব ইনশাল্লাহ। ওই দিন ওরা আসতে এত লেট করছিল, আমি তো একবার ভিতরে যাই একবার বাহিরে যাই। অপেক্ষা জিনিসটা না খুবই খারাপ। আমার মনে হয় একটু ধৈর্য কম। এই 2 দিন ধরে যে কি গরম পড়ছে, গরম বর্তমানে 35 ডিগ্রি সেলসিয়াস। এটা আমি জানি যে বাংলাদেশের তুলনায় কম, কিন্তু এটা শীতের দেশ তো শরীরে আর কি সহ্য হয় না। ফেসটা কেমন জানি জ্বলে। আর জাপানিজরা না কালো হয় না, আমরা বাঙালিরা না এই গরমটাতে কালো হয়ে যাই। এটা ছিল পরের দিন। লিচু তো পায় নাই, তো চেরি ফল নিয়ে আসছে। এই এক প্যাকেট চেরি ফলের দাম ছিল 1500 ইয়েন। আমাদের দেশের জামের মতো লাগতেছে না। আসলে আমরা না সব জায়গাতেই দেশীয় জিনিসটা খুঁজি। এগুলো ওয়াশ করে রাখবো যদি বাচ্চারা খায়। কেন জানি না যারা যায় এই চেরি ফলটা বেশি পছন্দ করে না। আমি ওরা একবার বলছিলাম এই চেরি ফলটা আমার কাছে খুব ভালো লাগছে, তারপর থেকে আনে। কলার ফানাটাও না ভালো বড় ছিল। নর্মাল মার্কেটগুলোতে 4টা করে থাকে, এত বড় থাকে না। আঙ্গুরগুলো আর ওয়াশ করব না, এগুলো এইভাবে রেখে দিব। এগুলো ওয়াশ করলে আছে না তাড়াতাড়ি পচে যায়। বাজার গুছিয়ে রান্না বসিয়ে দিছি। আমার মনে হইতেছে কি আমি কতদিন ধরে মাছ দিয়ে ভাত খাই না, তাই আজকে মাছ আর ফুলকপি দিয়ে রান্না করছি। সাথে ছিল ডাল আর আলু ভর্তা। মাংস দিয়ে ভাত খেতে খেতে আর ভালো লাগতেছে না। কতগুলো কাঁচা পেঁয়াজ আর পেঁয়াজ বেরেস্তাও সাথে দিছি। এখন তো গরম, কাঁচা পেঁয়াজটা দিলে আছে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। মাত্র 2টা আলু দিছি, কিন্তু ভর্তা ভালোই অনেকখান হয়েছে। আমরা দুজনেই তো ভর্তা খাই, বাচ্চারা তো আর খায় না। দুজনেরই এক টাইম খাওয়া হয়, ওই তুলনায় আর কি বেশি হয়ে গেছে। আলুটা কিন্তু বেশ গরম ছিল, আমার হাতটা ভালোই লেগে গেছে। এখন বিকাল হয়ে আসছে, বাচ্চাদের হোমওয়ার্ক করিয়ে দিয়ে তারপর আমি আর কি একটু নাস্তা বানাবো আজকে। অনেকটুকু জুরা মাংস আছে, তাই চাইতেছিলাম যে জুরা মাংস দিয়ে পিঠা বানাই ফেলি। ও এটা খেয়ে কি বলছে জানেন? ও নাকি এই পিঠাগুলো খালি নারিকেল আর তিল দিয়ে খাইছে, মাংস দিয়ে কখনো নাকি খায় নাই। কি সুন্দর হয়েছে না আলু ভর্তার কালারটা, খেতেও কিন্তু বেশ ভালো ছিল। মনে হয় কি কত দিন পরে দেশীয় খাবার খাইতেছি। চালের গুঁড়িটাও বেশ গরম ছিল। ওই দিন না আমি খালি হাতের মধ্যে ব্যথাই পাইতেছিলাম। রুটিটার সাথে সাথে আমি মাংসটাও জাল করে একটু ঠান্ডা হতে দিব। একটা আপু জিজ্ঞেস করছিলেন আমরা কুরবানি কোথায় দেই আর কত টাকা লাগে। আমরা মদিনা হালাল ফুটে দেই, সেই প্রথম থেকে এখানে দিয়ে আসতেছি।
মাংস আগের দিন কেটে ওরা পাঠায় দেয়, বনলেস, তারপর উইথ বন, কলিজা, তারপর বট, এগুলো সব আলাদা আলাদা প্যাকেটে করে দেয়। আর এই কুরবানিটা দেওয়া হয় বাগে, এক বাগে 3টা প্যাকেট আসে, 42 থেকে 45 কেজির মতো। আর আমাদের গত বছর লেগেছিল 5 মান থেকে 5,000 ইয়েন, কিন্তু এবার আছে না 4 মান 5,000 ইয়েন লাগছে। প্রথম দিকে নাম দিছে এ কারণে মনে হয়, কারণ যারা পরে দিছে তারা নাকি 6.5 মান, তারপর 7 মানও পড়ছে। সব মিলে ভালো ছিল আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় দেশের তুলনায় সস্তা। এনিওয়ে আমাদের দেশের বাড়ির মানে ওদের দেশের বাড়ির গরুর নাকি 10 মণ মাংস হয়েছে এবার। খুবই ভালো হয়েছে, তাই না? অনেকগুলো রুটি বানাইতে হইব, এ কারণে আমি রুটি মেকারটা নামাইছি। আমি এটা দিয়ে এর আগে কয়েকটা ভিডিও দিয়েছিলাম মতো, অনেকেই প্রশ্ন করছিলেন এটা আমি কোথা থেকে নিছি। এটা আমি অ্যামাজন থেকে নিছি। আর এটার প্রাইসটা মনে হয় 1 মানের মতো পড়ছিল। আমার পয়েন্ট জমা ছিল তো ওখান থেকে কিনে ফেলছিলাম। এটা দিয়ে রুটি একেবারে হয়ে আসে, কিন্তু রুটিটা আছে না চটি রুটির মতো লাগে, আর অল্প সময়ের মধ্যে আছে না শক্ত হয়ে যায়। কিন্তু চালের রুটিটা দেখি ভালোই হয়। তো এটা দিয়ে রুটি পর্যন্ত আর কি বানানো ঠিক আছে, পরে নয়তো ফ্রাই প্যানে সেঁকে নিলেই হয়। এটা দিয়ে রুটি বানানোর সময় রুটির ময়দাটা আছে না একটু নরম করে গুলাতে হবে। আর ভিতরে তো দেখলেনি, একটু চাপ দিয়ে ধরে রাখলেই রুটিটা হয়ে আসে। তো রুটিটার শেপটা দেখতে এরকম হয়েছে। একে একে সবগুলো বানিয়ে নিব। এটার ভিতরে একটু পুর বেশি বেশি করে দিয়ে কিছু আমি পুলি পিঠার মতো বানাবো, আর কিছু মন শেপে দিব। আমার কাছে না এই পুলি পিঠার মতো যেটা, ওটার শেপটা খুব বেশি সুন্দর লাগে। মন শেপের যেটা আছে ওটা আমি ফ্রাই প্যানে আর কি ছেঁকে নিব, কোনো তেল ইউজ করব না। এই সাজটা দিয়েও আছে না ট্রাই করছি, তেমন ভালো আসে নাই। আমার কাছে মনে হয়েছে হাতেই সুন্দর হয়। তো সবগুলো বানানো শেষ। আমার না বাসার কাজ করতে বা রান্না বান্না করতে খুব বেশি ভালো লাগে। আজকের পিঠাগুলো আছে না কড়কড়া ভাজবো না, হালকা একটা ভাজা দিব। আর যেটা সেঁকে নিব না ওটা তো প্রায় রুটির মতোই। আমার এই বড় ভিডিওগুলো আমি ইউটিউব চ্যানেলেও দেই, তাই একটু বেশি বড় করা। আশা করি সবার ভালো লাগছে। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।